এদিক দাও এটা বোঝার চেষ্টা করো আগে। এই জায়গায় আমার কি কি আছে, এ প্লাস বি, ঠিক আছে, এটা তো খুব সহজ। এ নিমু, বি নিমু, অর গেট, তাহলে আমার আউটপুট আসবো কি এ প্লাস বি, ঠিক আছে, এটা শেষ। তারপর আনতে পারবো আমার কি এই সম্পূর্ণটা, এই সম্পূর্ণটা আনতে গেলে আমার এটাও লাগবো এটাও লাগবো, তাই না? এটা আনতে গেলে ফার্স্টে কি করতে হবে, আমার আমার আবার ফার্স্টে এ নট আনতে হবে, এ নটাই না, তারপরে বির সাথে গুণ করতে হবে, গুণ করে তার উপরে নট মানে ন্যান্ড গেট দিতে হবে, তাই না? ন্যান্ড গেট দিলে তারপরে যে ন্যান্ড গেট দেওয়ার পরে যে অ্যান্সার আসবে কতটুকু, এই সম্পূর্ণটুকু, এই সম্পূর্ণটুকের সাথে আবার কি করতে হবে, যোগ করতে হবে বি। তাহলে আমার ফার্স্ট কাজ কি, প্রথমে আমার এ নট আনতে হবে, তাই না? তাহলে এ থেকে আমি এ নট আনবো কিভাবে, শুধু নটের মান দিয়ে দিলে এই জায়গায় এ নট চলে আসবে, আসছে, বুঝছেন হাসান? এ নট আসছে, এ নটের পরে আমার লাগবে কি এ নট ইন্টু বি, তার উপরে পুরো মানে ন্যান্ড গেট আর কি। তাহলে এই জায়গায় ও এ নট পাইছি, আর আমার লাগবে কি বি। তাহলে সম্পর্ক কি এন্ড, এন্ড না সম্পর্ক, এন্ড না সম্পর্ক হলো ন্যান্ড, ন্যান্ড মানে উপরে নট আছে। তাহলে এই জায়গায় আমার আউটপুট আর কি আসবো, এই জায়গায় আমার আউটপুট কি আসবো, এ নট তারপরে বি, দুটোর উপরে নট। এটুকু কি বুঝছাও আসান? এদিক দেখো, বুঝছাও না এটুকু কিভাবে এ বি, এ নট তারপর বির উপরে নট আসলো। তারপরে কি আছে, এই যে অ্যান্সারটুকু, এই অ্যান্সারটুকুর সাথে যোগ হবে কত, বি মানে যে বি। এই জায়গা থেকে বি কত নিব আমরা আবার, বি, ঠিক আছে, বি নিলাম, বি নিয়ে কি করবো, যোগ। তাহলে আমার এই জায়গার অ্যান্সার কি, এ নট বি হোল নট প্লাস বি। এটুকু তো ক্লিয়ার, তাই না? এখন এই দুটার সাথে কি সম্পর্ক, গুণন, গুণন। তাহলে এটার আউটপুট আর এটার আউটপুট কি হবো, কোন সম্পর্ক হবো, এন্ড। এটার আউটপুট করবো কি, লিখে দিই এ প্লাস বি, এ নট বি প্লাস, বুঝছো না এটা কেমন হইলো? আমাদের দেশে প্রত্যেকটা ফার্স্টে যে কটা মানে চলক আছে প্রত্যেকটা একটা একটা করে বার করতে করতে বার করা লাগবে সম্পূর্ণ। হ্যাঁ, ঠিক আছে। খেয়াল করো, মনে করো বাম পাশ থেকে একদম নিচ থেকে আমরা শুরু করবো, তাই না? ফার্স্টে আমার আছে কি এ নট, ফার্স্ট আছে এ নট, তাহলে এর বানালাম কি নট। তারপরে এর এ নটের সাথে কার সম্পর্ক, বীর গুণনের সম্পর্ক মানে বি নটের, তাহলে এর আসবো কি এ নট আর বি নট। তাহলে এ নট আর বি নট আসছে, এ নট আর বি নটের মাঝখানে সম্পর্ক কি এন্ড, তাই না? এন্ড এবং এন্ড এর উপরে আছে কি নট, মানে এ নট আর বি নটের উপরে আছে কি নট, তাহলে জায়গা ল্যান্ড। বুঝতে পারছো? তাহলে জায়গা আমার আউটপুট কি এ নট বি নট তার উপরে, একটু ক্লিয়ার? তাহলে আমার এটুকের কাজ শেষ, এই পুরো যেটুকু ছিল এইটুকের কাজ শেষ। এটার সাথে আমার যোগ করতে হবে কি এইটুক, বাট এই জায়গা তো আমার সম্পূর্ণটুকু আমি করিনি, তাহলে আবার শুরু থেকে শুরু করা লাগবে। এই জায়গা থেকে এ আর বি, তাহলে নিলাম কি এ আর বি, এ আর বির মাঝখানে সম্পর্ক কি
গুণ তারপরে নট মানে ন্যান্ড। বুঝতে পারছো? তাহলে এই যে আমার আউটপুট কি, এ বি নট। এর জায়গায় পেলাম কি, এই জায়গায় পাইছি এ নট বি নট তার উপরে নট, আর এই জায়গায় পাইছি এ বি হোল নট। এই পর্যন্ত তো ক্লিয়ার। তাহলে এই জায়গায় খেয়াল করো, এইটুকু আর এইটুকুর মাঝখানে সম্পর্ক কি, প্লাস, তাই না? প্লাস, এবং এই সম্পূর্ণ প্লাসের, সম্পূর্ণ যে প্লাসের সম্পর্ক, এই সম্পূর্ণ সম্পর্কের উপরে কি নট আছে না, সম্পূর্ণটার উপরে নট আছে। তাহলে যে কি হবে একটা, এখানে চলক আছে মোট কয়টা, তিনটা, এ বি সি, একটা এর লাইন, একটা বি লাইন, আর একটা সি লাইন। ফার্স্টে কোনটার তার আইছে, এর, আর একটা কি, বির তার, এবং এই দুটার মাঝখানে সম্পর্ক কি, যোগ, এবং উপরে নট। এটার আউটপুট কি আসবো, এ প্লাস বি হোল নট। ঠিক আছে, আর তারপর কি আছে, এটার সাথে এইটার সম্পূর্ণ যোগ সম্পর্ক আছে, তাই না? কিন্তু এই তিনটার আবার নিজের ভিতরে আবার তিনটা গুণ সম্পর্ক আছে। ফার্স্ট আমি নিতে হবো এ নট, তারপরে বি, তারপরে সি। তাহলে এই জায়গায় আমার আউটপুট কি, এ নট বি সি, এবং এই দুটার মাঝখানে আবার কিছু সম্পর্ক, এই দুটার যোগ সম্পর্ক। এটা আমার, বুঝতে পারছো? ফার্স্ট খেয়াল করো, এইটুকু, এইটুকু, তারপরে এইটুকু, আবার আবার এটার সাথে এতটুকু, এতটুকু করে গেলে এইটুকু, এইটুকু, আবার তারপরে এইটুকু, তারপরে এইটুকু আর এইটুকু, এইটুকু মিলে সম্পর্কটা এ বি সি। প্রথমে কি আছে, এ নট, তারপরে কি আছে, বি নট। এই জায়গা আসলে আমার এ নট, এই জায়গা বি নট। তারপরে কি আছে, দুইটার মাঝখানে কি সম্পর্ক, দুইটার মাঝখানে নর সম্পর্ক, নর মানে যোগ, এবং তার উপরে এই জায়গা কি, এ নট প্লাস বি নট, তারপরে এখন কি করতে হবো, আমার এতটুকুর সাথে যোগ করতে হবো এতটুকু, তারপরে নট দিতে হবো, তাই না? কিন্তু আমি তো এতটুকু করি নেই, এটুকু করা লাগবে। এই জায়গা কি আছে, বি প্লাস সি, বি প্লাস সি, এই আউটপুট কি, উপরে নট আছে, এই জায়গা ছোট বি প্লাস সি উপরে নট। এতটুকু আর এতটুকুর মাঝখানে কি যোগ, তার উপরে নট মানে কি, যোগের পরে নট মানে কি, নর। তাহলে এই জায়গায় আসবো কি, এটা টান দিয়ে নিয়ে ফার্স্ট এটা, তারপরে এটা, এই দুটা, তারপরে এই দুটা, এই দুটা করার পরে এই দুটার সাথে কি আছে, উপরে নট আছে না, তারপরে কিন্তু এটা করা যাবে না, মানে এটা এই দুটা একসাথে শেষ করার আগে এটা করা যাবে না। কিসের জন্য, কারণ এই দুটার উপরে তো নট আছে, আগে এই দুটার আগে নটের ভিতরে ঢুকাই নিয়ে তারপরে এটা করে আবার এই দুটার সাথে এইটা, বুঝছো না আমার কথা? ফার্স্টে এই দুটা করবো, তারপর এই দুটা, তারপরে কি এইটুকু করবো না, কারণ এইটুকুর উপরে নট আছে,
তাহলে আমি এই দুইটার সাথে যোগ সম্পর্ক দেবো, যোগ সম্পর্ক দেওয়ার পরে নট দেব। তাহলে এতটুকু আমার একটা রেজাল্ট আসবো না? তারপরে এতটুকু একটা রেজাল্ট আসলে আর বাকি থাকে কতটুকু? এতটুকু। তাহলে এই যে রেজাল্টটা আসলো এতটুকু, এতটুকুর সাথে যোগ করবো কতটুকু? এতটুকু, তার উপরে আবার নট। হ্যাঁ, না তুমি কি করছো? এদিক খেয়াল করো। এ আর বির মাঝখানে কি সম্পর্ক? এ আর, এদিক খেয়াল করো, এ আর বির মাঝখানে কি সম্পর্ক? তো গুণ কো। তুমি তুমি যেটা করছো এটা এরকম হয়েছে, এটার মনে মাঝখানে মনে করো প্লাস সম্পর্ক আছে, তুমি যেটা করছো। বুঝছে হাসানের? বুঝে বুঝাইছে না, না বুঝে? ওই সেই দেখো, দেখে এই জায়গা ফার্স্টে কি আছে? এ নট। এ নটের উপরে এই জায়গা কি আছে? এ নটের সাথে সি আছে নাকি? ও এই জায়গা কি আছে তাহলে? এ নট, তাই না? এ নটের সাথে কি আছে? এ নটের সাথে বি যোগ করে তার উপরে নট আছে, তাই না? তাহলে কি হবো? বির সাথে যোগ হবে এবং তার উপরে নট। তাহলে এই জায়গায় আমার অ্যান্সার আসবে কি? এ নট প্লাস বি যোগ করে নট লিখে দিই। এই জায়গায় নট, এ নট প্লাস বি। বুঝতে পারছো? এতটুকু তো শেষ। আর এটার যদি আমি নট দিবার চাই তাহলে এটার সাথে গুণ সম্পর্ক দিয়া তারপরে নট দিতে হবে, বাট এটা তো করিনি। তাহলে এটা বের করতে হবে। এটা বের করে গেলে প্রথমে নিতে হবে কি? বি। বি তারপরে সি নট। কি আঁকালাম এটা? বি নট। এটার মাঝখানে সম্পর্ক কি? যোগের। এই জায়গা থেকে তাহলে কি বেরিলো? বি প্লাস সি নট, তাই না? এখন কি আছে? এটার এটার দুইটা পাইছি আর কি, তাই না? এই জায়গা একটা, এই জায়গা একটা। তাহলে এই দুইটার মাঝখানে কি সম্পর্ক? গুণ এবং তার উপরে নট। তাহলে নেট। গুণের জন্য মানে কি? এন্ড। এন্ড। আর নটের জন্য নেট। বুঝতে পারছো? এই জায়গা ব্র্যাকেট দিয়ে দিই।
এখানে আমরা কয়টা ব্যবহার করছি মোট? ধরলে কয়টা হইলো মোট? মানে এই জায়গা না মোট করা হয়েছে কয়টা? অর গেট, তার আগে ফুটা নর গেট দুইটা, এন্ড গেট, ন্যান্ড গেট কয়টা হলো? চারটে। আর এটা এক্স অর আর এক্স নর করা হয়নি। Good idea, I think. আজকে ও নাকি রিভিউ এই যে দিয়া দিছে কি দিয়া দিছে এও তো খাও এবারে রাইতে মু আমরা দিতে রাইট নাও দেখতে তো রাখতে রামবীর হইতেছে তো আস্তে আস্তে এদিক দাও ফার্স্টে কি আছে? এ আর বি, এর বির মাঝখানে সম্পর্ক কি? এক জোড়। তাহলে এ নিলাম, বি নিলাম, এক জোড় দেখতে কিরকম? ফার্স্টে এক ব্র্যাকেট, তারপর আরেক ব্র্যাকেট, তারপরে তাহলে এই জায়গায় আউটপুট কি? এ এক্সক্লুসিভ বি, তাই না? এইটা সম্পূর্ণের সাথে গুণন সম্পর্ক কার? এই সম্পূর্ণটার। এটার আগে করতে হবে এটা কি সম্পর্ক আছে? এর সির সাথে এক্স নট, তাই না? এ আর সি এক্স নট, তাহলে এই জায়গায় আউটপুট কি? এ এক্সক্লুসিভ সি, তার উপরে নট। তাহলে এটা আর এটা এই দুটোর মাঝখানে কি সম্পর্ক? গুণন এবং তার উপরে নট, তার মানে ন্যান্ড। এটা কি আছে? গুণন সম্পর্ক, তার উপরে কি আছে? নট আছে। তাহলে আউটপুট কি? ফাংশন আর কি, মানে এইটাই। বুঝতে পারছো? এটা পুরো না মহামারীতে লাগবে না মানে অস্বাভাবিক দিলাম মাথা বান্ধে যাবো লিখে দিয়ে দিলাম ভুলনা নিয়ে বেড়ে তারপরে কি আলোচনা করে তারপরে যে সুবিধা দিলেন ভুলনি দেওয়ার ভুল বলাইলো একদিন লিখে দিতে সেই না আমাদের রেসিপি মহামারী না এটা সম্মুখীন এই লাগে একদম না শুনে ডাক্তার বললো সব ফাটটা হয়ে গেল এর তো নাই না আছে 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 তুই যে ওইটা বলাই দেন এবিসি বলাই দেন না এবিসি এদিকে দাও ওই বলতে ভাই এ রাব্বি ভুল করছে, রাব্বি তো শুরু থেকে ভুল করছে। শুরু থেকে ভুল এদিক খেয়াল করো। ফার্স্টে কি আছে আমার? খেয়াল করো, এদিক খেয়াল করো। এই দেখো হাসান এদিকে যাও। ফার্স্টে আছে কি? এ। ফার্স্টে আছে এ, তারপরে বি নট, তারপর আছে সি নট, তারপরে লাস্টে ধরেছি না। তারপরে এই তিনটা মিলে কি আছে? তিনটার মাঝখানে গুণ সম্পর্ক, তার মানে এন্ড। গুণ সম্পর্ক থাকলে এন্ড। হ্যাঁ, গুণ হলে এন্ড, আর গুণের উপরে নট থাকলে ন্যান্ড, আর যোগ থাকলে অর, আর নট থাকলে নর। গেট ওই ক্লাসের ভিতরে সব আছে, তুমি দেখলে বুঝে যাবে। এটা পাইছি। তাহলে এটার পরে কি আছে? যোগ করতে হবে, যোগ করে নট দিতে হবে এটার সাথে, কিন্তু এটা তো নাই। এটা তাহলে বানাইতে হবে আগে। ফার্স্টে আছে কি? এ বি নট, এ বি নট, এই জায়গা আসলে কি? তাহলে এ বি নট, তার সাথে গুণন আছে কি? সি। ক্লিয়ার? তাহলে এ পর্যন্ত পেলাম আমরা কি? এই জায়গা আছে এই এ বি নট সি নট, আর এই জায়গা আছে কি? এ বি নট সি, তাই না? এই দুটা মিলে কি হবো? এটা পাইছি, এটা পাইছি, এদের মাঝখানে সম্পর্ক কি? যোগ, তার উপরে নট, মানে
নট। তাহলে এই জায়গায় আউটপুট আসলো কি, এই সম্পূর্ণ প্যাকেটের টুকু, তাই না? এখন এই সম্পূর্ণ প্যাকেটের টুকু সির সাথে আমার কি সম্পর্ক আছে? এক্সর, তাই না? এক্সর মানে কি? এক্সর মানে তো এক্সর। তারপরে সি নিয়ে আসলাম, এই দুটোর মাঝখানে সম্পর্ক কি? ও এক্সর, এক্সর। এক্সর, এবং তার উপরে কি আছে? এই সম্পূর্ণটার উপরে নট আছে, তাহলে কি হবে এই জায়গা? নট হবে। বুঝছো না?